নমস্কার বন্ধুরা, কেরালা এখন হেডলাইনে আছে এবং কেরালা হেডলাইনে এসেছে বিকজ এক্স হামাসের চিফ সে কেরালাতে একটা পুরো প্যালেস্তাইন সমর্থনের সভাকে সম্বোধন করেছে এবং সেই জিনিসটা যারা সংগঠক ছিল, সেই সংগঠক হলো জামাতে ইসলামী হিন্দ, তাদের যে লিডার আছে তারা ক্লিয়ার কাট সাপোর্ট করেছে এবং এখানে ইন্ডিয়ান সরকারেরও কোথাও না কোথাও দোষ আছে। এবং যখনই আমি এই খবর করতে বসেছি তার মধ্যেই একটা খবর আসে যে কেরালার একটা কনভেনশন সেন্টারে একটা টেরোরিস্ট বোম ব্লাস্ট হয়েছে এবং সেখানে অলরেডি একজন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, 40 জনের মতন ইনজিওর্ড আছে। লাইন টু লাইন ডট গুলো আপনি আস্তে আস্তে কালেক্ট করুন। কালকেই এমন একটা সভা হলো যেটা প্রো প্যালেস্তাইন, যেখানে অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি হিন্দু স্লোগান উঠলো, অ্যান্টি ইসরায়েলও স্লোগান উঠলো। শশী থারুর এর মধ্যে বড় ফাঁসা ফেসে গেছেন। তিনি কেরালা থেকে একজন মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম কংগ্রেস। তিনি প্রো প্যালেস্তাইন একটা র্যালিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই র্যালিটা যারা করছিল, যাদের নাম হলো ইন্ডিয়ান মুসলিম লীগ, তারা শশী থারুরকে গেস্ট লিস্ট থেকে হাঁটিয়ে দিয়েছে। এবং যে কারণে হাঁটিয়েছে সেটা হলো যে শশী থারুর একটা সভাতে জাস্ট মেনশন করে যে 7th অক্টোবর ইসরায়েলের উপর হামাস যে অ্যাটাকটা করেছিল সেটা অ্যাক্ট অফ টেরার। এই সামান্য কথার জন্যই তাকে গেস্ট লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর শশী থারুর একটা বড় এক্সপ্লেনেশন নিয়ে আসে টুইটারের উপর। কিন্তু আপনার মনে মনে একটা কোশ্চেন আসবে যে ইন্ডিয়ান মুসলিম লীগ, এটা তো মোহাম্মদ আলী জিন্নাত তৈরি করা, এরা তো পাকিস্তান চলে গেছিল, তাহলে এরা কেরালাতে কি করছে? সব জানবেন এই ভিডিওতে। দেখুন, জিওপলিটিক্স এর ম্যাটার গুলো যতক্ষণ বাইরের দেশে হয় না ততক্ষণ কথা বলতে দেখতে মজা লাগে, কিন্তু যত আমি দিন যাচ্ছে একটা জিনিস দেখছি যে কিছু মানুষ প্যালেস্তাইনকে সাপোর্ট করছে, তাও আবার বেসটা কি যে না ইন্ডিয়ান সরকার তো প্যালেস্তাইনকে সাপোর্ট করে, তো আমরা প্যালেস্তাইনকে সাপোর্ট করতে পারি। কিন্তু তারা প্যালেস্তাইনকে সাপোর্ট করতে গিয়ে যে অ্যান্টি ইন্ডিয়া কথা বলছে, যে অ্যান্টি হিন্দু কথা বলছে, সেগুলো কি ঠিক? এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান এজেন্সির কাছে বড়ই একটা চিন্তার ব্যাপার হয়ে উঠেছে। কেরালা অ্যাসেম্বলির যে স্পিকার আছে তিনি কি বলেছেন সেটা শুনলেও আপনি কিছুটা হলে খারাপ পাবেন। কেরালার যে চার্চেস আছে সেই চার্চেসে পর্যন্ত এই যে প্রো প্যালেস্তাইন সভাগুলো সেইখানে এমন অনেক কিছু হচ্ছে যেগুলোর বিরোধিতা করছে কেরালার চার্চেস। এবং সবশেষে আমরা একটা জিনিস জানবো যে ইন্ডিয়া কি এবার তাহলে সত্যি সত্যি হামাসকে টেরর গ্রুপের মধ্যে রাখবে? এবার আপনি বলবেন যে হামাস টেরোরিস্ট অর্গানাইজেশন, তো এটা তো আমরা সবাই জানি। ইন্ডিয়া কি রাখেনি? না, ইন্ডিয়া রাখে, কিন্তু কেন? এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও, চলুন এক এক করে আমরা দেখে নিই। প্রথমেই দেখি যে হামাসের কোন লিডার এসেছিল। হামাসের যে লিডার এসেছিল খালেদ মেহসাল, ইনি 2017 সাল পর্যন্ত হামাসের টপ কমান্ডার ছিলেন এবং তার সাথে সাথে ইসমাইল হেনিয়া বলে একজন লিডারের আসার কথা ছিল। এই লিডার কে বলুন তো? এই লিডার হচ্ছে বর্তমান চিফ। তার মানে এই জামাতে ইসলামী হিন্দের কানেকশন কিন্তু অনেক দূর পর্যন্ত। এই র্যালিতে অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি ইসরায়েলও অনেক কথা বলা হয়। এখানে বলা হয় যে আপরুট বুলডোজার হিন্দুত্ব, অ্যাপারথাইড জায়নিজম, এই কথাগুলোকে মেনশন করা হয় এই সলিটারি মুভমেন্টের জন্য। এবং সব থেকে বড় কথা, জামাতে ইসলামের ইউথ উইং এটাকে অর্গানাইজ করেছিল এবং এই সভাতে হিউজ লেভেলের একটা লোক এসেছিল। আপনি বলবেন যে খালেদ মাহসাল এর কিছু কর্মকাণ্ড বলুন। প্রথম কথা হচ্ছে এই একটা টেরোরিস্ট, আমেরিকা মানে ইসরায়েল মানে। এই খালেদ মাহসাল এই সেই ব্যক্তি যে 2006 সালে প্যালেস্তাইনিয়ান অথরিটিকে গাজা থেকে আউট করে। দেখুন, একটা জিনিস জেনে রাখবেন, গাজা এবং প্যালেস্তাইন এই দুটো জিনিস আলাদা আলাদা ল্যান্ড এবং এদের মধ্যে শাসনও করে কিন্তু আলাদা আলাদা অর্গানাইজেশন। গাজাতে শাসন করে হামাস এবং প্যালেস্তাইনে শাসন করে প্যালেস্তাইনিয়ান অথরিটি। কিন্তু 2006 আগে প্যালেস্তাইনিয়ান অথরিটি কিন্তু এই গাজাতেও রুল করতো। কিন্তু 2006 সালে হামাসের নেতৃত্বে, এই খালেদ মাহসালের নেতৃত্বে প্যালেস্তাইনিয়ান যে অথরিটি আছে, যার সাথে সারা বিশ্বের লিঙ্ক আছে, যার সাথে ইসরায়েলের পর্যন্ত লিঙ্ক আছে এবং যে সরকারকে ভারত পর্যন্ত অ্যাকসেপ্ট করে, তাকে গাজা পট্টি থেকে সরিয়ে ফেলা হয় এবং গাজাতে 100% হামাসের রুল হয়। এরপর 2005 সালে এই হামাসের জঙ্গিরা একজন ইসরায়েলি সোলজারকে কিডন্যাপ করে। তার ফলে তারা ইসরায়েলকে বলে যে তোমরা 1000 জন প্যালেস্তানীয় যে বন্দী আছে তাদেরকে ছাড়বে, এবং ইসরায়েল বাধ্য হয়ে ছেড়ে দেয়। এবং সেই যে পুরো মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটা হামাসের চিফ খালেদ মেহসাল কন্ডাক্ট করে এবং এটা একটা বড় কথা। কিন্তু এই র্যালিটা যে হচ্ছে সেটা ইন্ডিয়া কেন পারমিশন দিয়েছে বা কোনো স্টেট কেন পারমিশন দিয়েছে বলো প্যালেস্তাইন? প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান সরকার কখনো বলেনি যে আমরা অ্যান্টি প্যালেস্তাইন। আমরা সবসময় বলেছি যে আমরা টু স্টেট সলিউশন এটা মানি, যে একটা ইসরায়েল হবে একটা প্যালেস্তাইন।
হবে। তো সেই হিসাবে প্যালেস্তাইনের যে লিডার আছে মোহাম্মদ আব্বাস, তার সাথে নরেন্দ্র মোদী পর্যন্ত কথা পর্যন্ত বলেছে, এবং প্যালেস্তাইনের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে সেটা পর্যন্ত নরেন্দ্র মোদী পেয়েছে। তো প্যালেস্তাইনের সাপোর্টে কোনো সভা করা এটা কিন্তু ইন্ডিয়াতে ব্যান না, তুমি সভা করতেই পারো। কিন্তু উল্টো দিকে এইখানে যে চিফকে ডেকেছো সেইটা কি ঠিক হয়েছে? এখানে যে আপরুট বুলডোজার হিন্দুত্ব অ্যাপার্থাইড জিয়ানিজম বলেছো, যে ধর্মের এগেনস্টে কথাগুলো বলেছো, সেটা কি ঠিক বলেছো? এবং তার সাথে সাথে এখানকার যে অর্গানাইজার আছে তারা এই জিনিসটাকে কিভাবে সাপোর্ট করছে? তারা বলছে হামাস ইন্ডিয়াতে তো কোনো টেরর অর্গানাইজেশন বলে মান্যতা পায়নি, ওটা তো আমেরিকা এবং ইসরায়েল। তো আমরা এখানে হামাসের লিডারকে ডাকতেই পারি। হামাসের লিডার যদি আজকে গাজাতে যুদ্ধ না চলতো তাহলে হয়তো ইন প্রেজেন্স ওখানে প্রেজেন্ট থাকতো। এই জায়গাতেই আপনি বলবেন যে এই জায়গার ব্যাপারটা একটু বোঝান তো। দেখুন, ইসরায়েল বর্তমানে বলছে যে হামাস যে টেরর অর্গানাইজেশনটা আছে, যেটা ইসরায়েলের মতে, সেটাকে ইন্ডিয়া কবে টেররিস্ট অর্গানাইজেশন বলবে অফিসিয়ালি? এইখানে একটা জিনিস জানতে হবে যে গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন আর একটা হচ্ছে রিজিওনাল টেররিস্ট অর্গানাইজেশন। এই যে হামাস আছে, এই ইন্ডিয়ার উপর কোনোদিন আক্রমণ করেনি, এই ইউরোপে কোনো আক্রমণ করেনি, এই মিডল ইস্টে করেনি, অস্ট্রেলিয়ায় করেনি, কোথাও করেনি, কিন্তু করেছে কোথায়? ইসরায়েল। সেই হিসাবে ইসরায়েল যেহেতু একে গ্লোবাল টেররিস্ট বলছে, বলতেই পারে তাদের ইচ্ছে, কিন্তু ইন্ডিয়া অফিসিয়ালি এখনো কিছু বলেনি, বিকজ ইন্ডিয়াতে এর উপর কোনো থ্রেট আসেনি। কিন্তু আস্তে আস্তে এই হামাস যে জিনিসটা করেছে, যেটা নিয়ে অক্টোবর 7 নরেন্দ্র মোদী পর্যন্ত টুইট করেছিল যে উই স্ট্যান্ড উইথ ইসরায়েল, যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছে উনি ক্লিয়ারলি বলেছিলেন, সেটা বর্বরচিত। তো এই জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন হামাসকে ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে তারা একটা টেরর অ্যাটাক করেছে, সামহাও তারা একটা টেররিস্ট অর্গানাইজেশন, এটা নিশ্চয়ই সরকারের একটা পার্ট আছে। সরকারের তো অনেকগুলো মুখপাত্র থাকে, অনেক রকম থিঙ্কিং থাকে। তো সেই হিসাবে ইন্ডিয়াকে ইসরায়েল বারবার প্রেশার দিচ্ছে যে ব্যান করো। এবার ইন্ডিয়া ব্যান করবে কি করবে না, কখন করবে, সেটা ইন্ডিয়ান সরকার জানে। কিন্তু ইন্ডিয়ান সরকারের এবং নরেন্দ্র মোদীরও এবং ভারতের যতগুলো সরকার এসছে, সেটা বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, বা অন্য কোনো দল হতে পারে, আমরা 2 স্টেট সলিউশনকে সাপোর্ট করি। আমরা ইসরায়েলের সাথেও সম্পর্ক রাখি, প্যালেস্তাইনের সাথেও সম্পর্ক রাখি। কিন্তু যে হামাস টেরর হয়েছিল অক্টোবর 7 সেটা আমাদের দেশের কোনো পার্টির কেউই সাপোর্ট করছে না। এরপর আসি শশী থারুরের ব্যাপারে। তাকে ইন্ডিয়ান মুসলিম লীগ তাদের একটা সভার গেস্ট লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়ে দিয়েছে সেটা তো আমি বলেইছি, যে উনি একটা জায়গায় অক্টোবর 7 যে হামাস যে কর্মকাণ্ডটা করেছে ওটাকে অ্যাক্ট অফ টেরর বলেছেন। এবার ইন্ডিয়ান মুসলিম লীগ সেই জিনিসটাকে খারাপ মেনে তারা বলছে যে এটা এগেইনস্ট দ্য প্যালেস্টাইন হয়ে গেছে। এবার আমার বক্তব্য যে এটা এগেইনস্ট দ্য প্যালেস্টাইন কি করে হয়? এটা তো টেরর অর্গানাইজেশন, অক্টোবর 7 যেটা করেছে তার এগেইনস্টে বলেছে। আর আপনার সব থেকে বড় কথা হবে যে ইন্ডিয়ান মুসলিম লীগ এখন আমাদের ভারতে আছে, আমি বলবো আছে। এই মুসলিম লীগ কেরালা বেস্ট, এর সাথে কংগ্রেসের জোটবন্ধন আছে, এবং রাহুল গান্ধী বিদেশে গিয়ে এই ইন্ডিয়ান মুসলিম লীগকে বলে এরা একটা সেকুলার পার্টি। এরপর আপনি আর কি বলতে পারেন? শশী থারুর এরপর টুইটারে একটা বড় টুইট করে যে আমার 32 মিনিটের একটা ভিডিও থেকে 30 সেকেন্ড কেটে এরকম ভাবে বলা উচিত না, আমি সবসময় পুরো প্যালেস্টাইন ছিলাম। এরপর আসি যে কেরালার অ্যাসেম্বলির যে স্পিকার আছেন তিনি কি বলেছেন, যেটা শুনলে আপনার কিছুটা লজ্জা লাগবে। তিনি বলেছেন যে হামাস ইজ নট ডুইং টেরোরিজম এগেইনস্ট ইসরায়েল বাট রেজিস্ট্যান্স। এই কথাটা শুনে আমার কিছুটা অদ্ভুত লেগেছে। আপনার বক্তব্য আপনি কমেন্ট বক্সে রাখবেন। এবং কেরালার চার্চেস বলেছে এই যে পুরো প্যালেস্টাইন র্যালিগুলো হচ্ছে, এইখানে পলিটিক্যাল ইসলামকে ইউজ করা হচ্ছে, এবং পলিটিক্যাল ইসলাম কি সেটাকে কিভাবে ইউজ করা হয় এটা ইন্ডিয়াতে আপনারা একাধিকবার দেখেছেন। আমি বারবার এইসব নিয়ে কিছু নিয়ে বলবো না। তো এখন সব থেকে বড় কোশ্চেন এটাই আসছে যে ইন্ডিয়া কি হামাসকে অ্যাজ এ টেরর অর্গানাইজেশন হিসাবে মান্যতা দেবে নাকি দেবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।